হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফাইনালি মুক্তি পাচ্ছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই মুভিটা। তা এটা কিন্তু সত্যি একটা খুশির খবর। এই মুভিটা 14 নভেম্বর 2025 এই মুভিটার থিয়েটারিক্যাল রিলিজ হওয়ার কথা, কিন্তু 13 নভেম্বর কিন্তু এই মুভিটার রিলিজ ডেট পুরোপুরিভাবে আটকে দেওয়া হয়। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পরও কিন্তু এই মুভির রিলিজ ডেটটা আটকে দেওয়া হয় এবং পরে ফেডারেশনের সাথে কথা বলে কিন্তু এই মুভিটা 21 নভেম্বর 2025 রিলিজ হচ্ছে বেশ কিছু হলে। প্রায় 15টা হলের মতো আমি বুক মাই শো খুলে দেখলাম, প্রায় 15টা হলের মতো মুক্তি পাচ্ছে। আপনারা যারা অনলাইনে টিকিট কাটতে চান তারা প্লিজ বুক মাই শোতে চলে যান, সেখানে গিয়ে আপনারা টিকিট কাটুন। অলরেডি 3.8K ইন্টারেস্টেড সেখানে দেখা গেছে, যদিও সেটা অনেক কম। তো বাংলা মুভির ক্ষেত্রে একটু কমই হয়, আর সেটা আর একটু বেশি হলে ভালো হয়। কিন্তু এটা একটা পাল্প ফিকশন মুভি এবং জয়ব্রত দাস আর তিনি কিন্তু এই মুভির ডিরেক্টর। 4 বছর ধরে তারা বানিয়েছে এবং মানে এসআরএফটি কিছু স্টুডেন্ট মিলে 4 বছর অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু সিনেমাটা বানিয়েছে এবং সৌম্য সরকার মোস্ট প্রবলি এই সিনেমার প্রডিউসার। তো সন্দেশ টিভি বলে একটা পডকাস্ট, একটা চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু জয়প্রদ দাস এবং সৌম্য সরকার তারা কিন্তু দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে অনেক কথা বলেছেন। প্লিজ আপনারা চেক আউট করে নিতে পারেন তাদের যে পডকাস্টটা, সেটা আপনারা চ্যানেলটা আপনারা প্লিজ একবার দেখে আসুন। সেখানে অনেক ইন্টারেস্টিং অনেক তথ্য আপনারা কিন্তু দ্য একাডেমি অফ ফাইন আর্টস সম্পর্কে জানতে পারবেন। আর কালকে রিলিজ হয়ে যাচ্ছে, মানে 21 নভেম্বর 2025 কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই মুভিটা। এবং এটা কিন্তু একটা পাল্প ফিকশন মুভি। এর আগে আমি বলেছিলাম, আমি আমার ভিডিওতে বলেছিলাম চেক আউট মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সেখানে গিয়ে ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন যে বাদামি হায়নার কবলে সেটা কিন্তু একটা পাল্প ফিকশন ছিল স্বপন কুমারের। তো তারপর কিন্তু এটাই কিন্তু একটা সেকেন্ড মুভি, এবং শুধু সেকেন্ড মুভি বললে ভুল হবে, এটা ফার্স্ট মুভি। এমনভাবে একটা ফার্স্ট মুভি, এখানে অনেক ব্রুটালিটি দেখানো হয়েছে, অনেক রক্তারক্তির ব্যাপার রয়েছে। যাদের হার্ট খুব উইক প্লিজ তারা কিন্তু এই মুভিটা স্কিপ করে যাবেন। এবং যারা ব্রুটালিটি দেখে, প্রায় দেখে, প্রচুর মুভি প্রচুর ওয়েব সিরিজে এখন ব্রুটালিটি চলে আসছে, দর্শক মানে হই হই রই রই করে দেখছে, তারা মানে তাদের ক্ষেত্রে তা কিন্তু জিনিসটা অনেকটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। তারা কিন্তু হলে গিয়ে প্লিজ এই মুভিটা দেখবেন এবং অবশ্যই নতুন ফ্রেশ ডিরেক্টর, ফ্রেশ ডিরেক্টরদের সাপোর্ট করা উচিত। তবেই কিন্তু মানে বেঙ্গলি যে ইন্ডাস্ট্রি সেটা কিন্তু গ্রোথ হবে। শুধু বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমাকে শুধু বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে ভালোবাসুন। তো মানে ডায়লগ বাজি না দিয়ে আপনারা হল ভর্তি করুন। আপনারা হলে গিয়ে প্রত্যেকটা হলে আপনারা যান, সেটা আপনার বাড়ির নিকটবর্তী হল হোক অথবা দূরবর্তী হলই বা হোক, সেখানে গিয়ে আপনারা সিনেমাটা দেখুন। আমি ফ্রাইডে স্যাটারডে যাচ্ছি না, সানডে আমার 3:45-এর শোতে যাওয়ার চান্সেস খুব বেশি। তা যাই হোক, আমি সিনেমাটা দেখলে পর নিশ্চয়ই আমার চ্যানেল থেকে ভিডিও তো রিভিউ আসবে এবং তার সাথে সাথে একটা পাবলিক রিয়াকশান আসবে, দুটো ভিডিও তো আসবেই। তো আমি এতটুকুই বলবো যে নতুন ডিরেক্টর কিন্তু অনেক তাবড় তাবড় কিন্তু পুরনো খেলোয়াড় এখানে রয়েছে, এখানে অনেক ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে। তাদের অ্যাক্টিংটাও কিন্তু দেখা দরকার এবং স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন, তারপরে কালার প্যালেট, সিনেমাটোগ্রাফি, গান, মানে আর্ট প্রপস, যা যা ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টগুলো কীরকম হলো, তার চুলচেরা বিশ্লেষণ, সেটা আপনারা সিনেমাটা দেখুন। সিনেমাটা দেখার পর আপনারা যারা বেঙ্গলি যারা রিভিউয়ার্স রয়েছে তাদের রিভিউটা দেখুন প্লিজ। সিনেমা দেখার আগে কিন্তু কেউ প্লিজ আপনারা রিভিউ দেখবেন না বা কেউ বায়াসড হবেন না। কেউ হয়তো রিভিউ দেখে বললো আমার সিনেমাটা ভালো লাগেনি, তার মানে আপনি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন না, সেই কাজটা কিন্তু অ্যাটলিস্ট করবেন না। আপনারা সিনেমাটা দেখুন, সিনেমাটা দেখে সিনেমাটার চুলচেরা বিশ্লেষণ করুন, তারপর আপনারা রিভিউয়ার্সদের রিভিউর মানে রিভিউগুলো শুনুন, বিশেষ করে বেঙ্গলি রিভিউয়ার্সদের। কারণ বেঙ্গলি ফাইলসের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়েছিল। বেঙ্গলি ফাইলস কিন্তু মুক্তি দেওয়া একদমই হয়নি, সেটা অবশ্য একটা অন্য একটা ব্যাপার ছিল, সেখানে ইস্যুটা অনেক বড় রকম ছিল। তাই এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই, একটা পালস ফিকশন একটা মুভি। তা আপনারা দ্য একাডেমি অফ ফাইন আর্টস মুভিটা দেখুন এবং যারা একাডেমি অফ ফাইন আর্টসের যারা কাস্ট অ্যান্ড ক্রুজ যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে স্যালুট যে তারা 4 বছর ধরে অসংখ্য মানে তারা খুব
পরিশ্রম করে তবেই সিনেমাটা নিয়ে আসছে এবং ফেডারেশনের সাথে কথা বলে শেষ অবধি সিনেমাটা যে রিলিজ হচ্ছে সেটাই কিন্তু সব থেকে একটা আনন্দের ব্যাপার, একটা স্মাইল মানে সবার মুখে আসছে। তো যাই হোক, আমি জানতাম যে সিনেমা রিলিজ হবে, হয়তো বা একটু দেরি হলো, 1 সপ্তাহ দেরি হলো। তাদের ক্ষেত্রে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে তাদের যে রিলিজিং যে ডেটটা সেটা 21 নভেম্বর লেখা তাদের পক্ষে, মানে সে বাজেটটা নেই। কাজেই 14 নভেম্বর সেটা হয়তো বা লেখা থাকছে, কিন্তু 21 নভেম্বরেই কিন্তু মুভিটা রিলিজ হচ্ছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। তা প্লিজ আপনারা সিনেমা হলে যান, গিয়ে সিনেমাটা দেখুন, সিনেমাটা এনজয় করতে। এটাই আমার দ্য একাডেমি অফ ফাইন আর্টস রিলিজিং নিয়ে রিলিজ নিয়ে কথা বলার ছিল। তো আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগিয়ে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই একটা হ্যাটসঅপ জানাচ্ছি জয়ব্রত দাসকে, যে এরকম একজন ডিরেক্টর একটা পাল্প ফিকশন একটা মুভি নিয়ে আসছে, যেটা দর্শকদের কিন্তু অন্যরকম ভাবে একটা একটা ভাইব দেবে। এবং টিজার ট্রেলার কিন্তু দর্শকরা কিন্তু খুব ভালো মতো কিন্তু মেনে নিয়েছেন। তাদের কিন্তু টিজার ট্রেলার পোস্টার প্রত্যেকটা জিনিসই কিন্তু তারা খুব ভালো মতো মন দিয়ে কিন্তু তারা সাপোর্ট করেছে, সেটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। টিল দেন, স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।